আজকের এই যে সেশনটা, এই সেশনটা হচ্ছে ভিকটিম কি স্টেবিলাইজিং এন্ড মুভিং। তার মানে হচ্ছে ভিকটিম মুভিং, তার মানে একটা ভিকটিম এক বা একাধিক ভিকটিম এক জায়গায় এমন অবস্থায় আছে যারা নিজেরা বেরিয়ে আসতে পারতেছে না, সে সক্ষমতা তাদের নাই, এবং তাদেরকে যদি স্বাভাবিক উপায়ে যদি বের করা হয় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা কমে যাবে, অথবা সে বেঁচে থাকলেও মারাত্মক একটা ধরনের ক্ষতি নিয়ে হয়তো সারা জীবন বেঁচে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই পন্থা, এই যে স্টেবিলাইজিং অ্যান্ড মুভিং সিস্টেমটা আমরা ব্যবহার করতেছি। এটা কোনো স্বাভাবিক প্রসেস না, অস্বাভাবিক পরিস্থিতিতে এটা করতে হচ্ছে। এখন ওনার সেন্স নাই, মনে করি সেন্স আছে কিন্তু হাত পা সব অবশ হয়ে গেছে। হাত পা কখন অবশ হয়? টোটাল বডি অবশ হয়ে গেছে, চোখ পিটপিট করতেছে ঠিকই, কিন্তু কখন এই অবস্থা হয়েছে? কখন? যখন মারাত্মক একটা আঘাত লাগছে। মারাত্মক আঘাত স্পাইনাল, অর্থাৎ মেরুদণ্ডে হয়তো আঘাত পাইছে, অথবা ঘাড়ের পিছনে আঘাত পাইছে, অথবা মাথায় আঘাত পাইছে। ব্লিডিং যদি হয় সেই বুঝে সেই জায়গাটা রক্ত পরিষ্কার করে, যদি মাথায় ব্লিডিং হয় তাহলে সেই জায়গায় আপনার কাছে ফার্স্ট এইডার হিসেবে হয়তো ওই যে কোনো ধরনের ফার্স্ট এইড ইকুইপমেন্ট থাকতে পারে, টেপ থাকতে পারে, সেটা আপনি লাগাই দিলেন যাতে রক্ত পড়া বন্ধ হয়, চেষ্টা করলেন বাঁধতে। কিন্তু এই ধরনের রোগীর ভিকটিমের ক্ষেত্রে বেশি সময় ব্যয় করা যাবে না। যত বেশি সময় ব্যয় হবে তার জীবনের ঝুঁকি তত বেড়ে যাবে। আপনার পায়ে যদি কোথাও ভাঙা থাকে, আপনি তাকে এদের সমস্যা নেই, আপনার দেখানো লাগবে না, বলে দিলেই হবে। আপনি সেখানে স্প্লিন্টিং করে নিলেন। স্প্লিন্টিং এর ক্ষেত্রে ছোটটা ভিতরে, মাঝারিটা ভিতরে, আর বড়টা বাইরে। এখন প্রশ্ন ছিল যদি তার পা কি এখানে এনে দেবো কিনা। আপনি স্বাভাবিকভাবে দেখবেন যেখানে ভাঙা, দেখলে হয়তো উনি বলতে পারতেছেন না, জায়গাটা ফুলে উঠতেছে, আপনি দেখলেই বুঝতেন ফুলে, তাহলে সেই জায়গাটা স্বাভাবিকভাবে ধরে কাছাকাছি নিয়ে আসলেন। এখন ফার্স্ট এইডার হিসেবে আমি বলছি এটা কি করে আনবো, এটা তো কোনোদিন দেখিনি, করিনি, তাইলে এটা হবে না। আপনাকে এটা মাথায় নিয়ে করতে হবে। আপনি ফার্স্ট এইডার, আপনার একটা পদক্ষেপের জন্য তার জীবনটা বেঁচে যেতে হবে, পাটা সুস্থ থাকবে। আপনি এর পাশে একটা কি করলেন, আর একটা স্প্লিন পাশে দিলেন, এই যে। এখন এইখানে আমি কি দেবো, একটা প্যাড দেবো যাতে করে তার অন্ডকোষে অথবা লিঙ্গে আঘাত না পায়। এই যে ভিকটিমের পরে যে আমি ভর দিয়ে কথা বলতেছি, এরকম ভাবে কাজ করা যাবে না, এটাকে চেষ্টা করতে হবে যথাসম্ভব আস্তে আস্তে করা, ঠিক আছে? এরপরে আমি এখানে বাঁধন দিলাম। এবার বাঁধন দেওয়ার ক্ষেত্রে আমি দু রকম পদ্ধতি ব্যবহার করতে পারি। নিচ থেকে হাত দিয়ে ঢুকাইতে পারি, অথবা ছোট যে স্প্লিন্ট আছে, ছোট যে স্প্লিন্ট আছে, এটা দিয়ে আমার পায়ের নিচে যে ফাঁকা জায়গা আছে এটা দিয়ে ঢুকাইতে পারি, ঠিক আছে ভাই? একটু আমার ঠিক আছে। হ্যাঁ ওটা প্রশ্ন করছে, প্রশ্ন। হ্যাঁ, তো এখন এইভাবে আমরা বাঁধন দিতে পারি। বাঁধন শেষ, সরেন, ঠিক আছে? এইবার আমরা দেখা যাচ্ছে আমার দুইজন রেস্কিউয়ারও নাই, একজন আমি রেস্কিউয়ার আছে, ঠিক আছে? আরেকজনকে ডাকি আনতে হবে, ভাই এদিকে আসে, এদিকে আসে, এদিকে। যাই হোক না কেন, আমরা আমাকে আমার দিকে নিতে হবে। এখন এই হাতটা আমি দেখতেছি, নাড়াইতে পারতেছি, কোনো হাতে কোনো আঘাত নাই, ঠিক আছে? এই ক্ষেত্রে তাকে আমি আমার দিকে নিয়ে নিলাম, লাগবে না, ছাড়েন, এটা আমার কাজ, আমি দেখাই, লোক নাই এখন, ঠিক আছে? এরপরে আমি আস্তে আস্তে উঠাই দিচ্ছি, ঠিক আছে? এর মধ্যে হয়তো আরেকজন আসছে, ভাই আসেন তো, ঠিক আছে? এখন আমার যে কাজটা হবে, আমি ওনাকে, আমার কাছে সার্ভিক্যাল কলার আগে ছিল না, আমি লাগাইতে পারি, এখন একজন এসে বলছে ভাই সার্ভিক্যাল কলার, এবার আমি সার্ভিক্যাল কলারটা লাগাবো। এভাবে মাথা উঁচু করার দরকার নেই, মাথা তল থেকে আপনি ঢুকাই দেন, এটা অটো ঢুকে যাবে। এটা কি হয়েছে? না, কেন হয় নাই? কারণ আমার যে জায়গাটা থাকবে এখানে, এটাকে সামনে নিতে হবে, এটা আগে তাইপুর ভাই, এ পেছন ভাই দেখেন, এটাকে
আপনার ফিজিক্যাল কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। সার্ভিক্যাল কলার এমনই একটা শেপে তৈরি করা, এতে আপনি যত টাইট করে দেন না কেন আঘাত পাবেন না। আপনার কোথাও আপনি আঘাত পাবেন না। ঠিক আছে, ঠিক আছে। এইবার আপনি কি করবেন, একে বাঁধন দিবেন। এখন আগের জামানায় যেটা ছিল, কোনো বাঁধন টাধনের জন্য এইসব ব্যবহার করা হতো। আপনাদের প্রতিষ্ঠানে হয়তো এইরকম স্টেপ দেওয়া স্টেসার আছে, আপনি সাথে সাথে এগুলারে লাগাই দিতে পারতেছেন, তাই না? জাস্ট সময়টা কম লাগতেছে। এখন আপনি এই যে দিলেন, দেখা যাচ্ছে এখানে টাইট হয় না, তাহলে আপনি এই লুপটা সরাই দিলেন, ঠিক আছে, এই জায়গায় দিলেন। এখন এটা দেখতে গেছে ভাঙা দেখতেছে না, আরে এটা তো ভাঙা, তাহলে এখন কি করা যাবে? তাহলে এখন এইগুলো দিয়ে বাঁধতে হবে। বাঁধেন, ধরেন। এখন এই জায়গায় আপনি দেখতেছেন কি, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি কি বলছেন, সরু ভাঁজ, চওড়া ভাঁজ, তাই না? এগুলা তা আপনি এর তাড়াতাড়ি সময় নাই, সেক্ষেত্রে আপনি স্যার হয়ে গেছে এই লাস্ট শেষবার। এটা কত জানো ভিতর থেকে? বাঁধেন, ঠিক আছে। এবার এইখানে বাঁধেন, এই পাশে বাঁধেন, বাঁধন দেন। সাররা যদি বলতো ভোর থেকে আসা লাগবে, এখানে বাঁধন দেন, তাও আসতাম। ঠিক আছে, সময় পাইতেন না। দেন, বাঁধন দেন। এখন এগুলো দিয়ে দেন না। এখন আরেকটা বিষয় আছে, আপনি এটা হচ্ছে থিওরি অনুযায়ী আপনারা বাঁধতেছেন, ঠিক আছে, কিন্তু বাঁধেন। আচ্ছা, এখানে আপনার বাঁধার কিছু নাই, যদি না থাকে তাহলে এর সাথে বাঁধেন, এই জায়গায় দেন। যদি না হয় তাহলে ওখানটা দেওয়া লাগবে, আর বড় হলে ওখানটা দিয়ে দেন। থাক হয়েছে হয়েছে, আপনার থাক মনে ভালো হয়েছে, করতেছেন থাক হাত বাঁধা দিয়ে লাগবে দিলেন, না। হচ্ছে না, সেক্ষেত্রে আপনি হাতটাও বেঁধে দেন। হাতটা বাঁধেন। এইবার আপনার মাথাটা তো নড়বে, এদিক সেদিক করবে। হ্যালো, মাথা তো এদিক সেদিক করবে, কি করা যায়? তাহলে কি মাথার পাশে বাঁধন দেওয়া যেত না? হ্যাঁ, কেন? মাথার পাশে বাঁধন দেওয়া যায় তো? কপালে একটা বাঁধন দেওয়া যেতে পারে, এই জায়গায় কপালে একটা বাঁধন দেওয়া যেতে পারে। এখন এই জায়গায় বাঁধন দিতে গেলে আমাকে এই সাথে আরেকটা রশি দিয়ে বাঁধে দিতে হবে, যাতে করে এটা কপালে থাকে, ঠিক আছে। আবার ওনার মাথার নিচে একটা প্যাড দিয়ে দিতে হবে, তাই না? একটা প্যাড দিয়ে দিতে হবে, যাতে করে ওনার মাথার পিছনে আঘাত টাঘাত না পান, ঠিক আছে। যেটুক দেওয়া যায়। আমার কাজে তড়িঘড়ি করা যাবে না, কিন্তু কাজটা দ্রুত করতে হবে। ঠিক আছে, এইবার ধরেন আমি বাঁধা শেষ, এবার আমাকে একে তুলতে হবে। তুলতে হলে চারজন চারদিক, এই যে আপনি দুইজন এদিক ফেরবেন, দুইজন এদিক ফেরবেন। এইবার বলে নেবেন, ভাই ভাই যখন 1 2 3 ডাউন তখন নামায় দেবেন। আমার কথা, আমি ওনার কথাটা আরেকবার রিপিট করে দিচ্ছি। ওনার কথা আপনারা মধ্যে থেকে কেউ একজন, সবাই কথা বলতে যাবে না, কেউ একজন বলে ভাই ভাই শুনে 1 2 3 আপ বললে তারপরে আমরা উচ্চ করবো, কিন্তু আপ বললে সবাই একসাথে উচ্চ করবো, ঠিক আছে সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন হ্যাঁ ঠিক আছে, উনি বলতেছেন 1 2 3 আপ আপ, ঠিক আছে। এবার ভাই সরেন। ব্যাকে যখন যাবো আবার হাত চেঞ্জ হয়ে যাবে, হাত কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনি যে হাতে গেলেন ওইভাবে না। রাইট, আমি ওনার কথাটা, উনি যে বিষয়টা বুঝছেন, ওনার কথাটা আমি আর রিপিট করে দিচ্ছি। নিজের পেটটা টান, স্প্লিনটা টানেন। চলেন, এরকম কিন্তু হয়, ঠিক আছে। ওই যে রেলগেটে এরকম হয়েছে। এই যে হ্যালো, হ্যাঁ, পরে করবেন 1 2 3 ডাউন, ঠিক আছে। এই যে আপনার কিন্তু রাখা হয়, 11 ডাউন হবে, এই যে বড় সব বিষয়টা সিম্পলি আপনারা কি বুঝছেন?